happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আজকের দিনটা এত আয়োজন, এত কিছু দেখে নিশ্চয়ই কিছু আজ করতে পেরেছো। অবশ্যই আজ করতে পেরেছো। আজকে সেই দিন যে দিনটা হচ্ছে গত যখন 1 বছর বয়স ছিল তখন তোমাদের কুট্টুসের, তখন আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছে। সেখান থেকে আজকে এতদিনের জার্নি দেখতে দেখতে 4 বছর বয়স হয়ে গেলে কুট্টুসের। তো আজকে 4 বছরের বার্থডে সেলিব্রেশন শুধু ঘরের মধ্যেই আমরাই। তো সকাল সকাল অনেক আয়োজন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রান্না বান্না, জন্মদিনের যাবতীয় যা কিছু সবটাই শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। আর তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। এখন ভিডিও ঠিক মতো দিতে পারছিলাম না, কারণ কুটুসের পরীক্ষা চলছিল। আর এই ভিডিওটা অনেক দিন আগে। তো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে, কী কী কাজকর্ম হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না, দেখতেই পাচ্ছ। আর আমি জানো তো, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি দেখেছি রান্না করতে যে প্রথমেই কিন্তু চাটনিটা করে রাখে। তো আমিও সেরকম ব্যতিক্রম না, চাটনিটা আগে করে রেখেছি, তারপরে ভাজাগুলো। তো এখানে 5 রকম ভাজা ছিল। তো আমি একটা একটা করে ভাজাগুলো সমস্ত কেটে নিয়েছিলাম। তারপরে আর একার হাতে সমস্ত গুছিয়ে নিয়ে কাজ করতে কিন্তু একটুখানি দুপুরের যেহেতু আয়োজন, তো তাড়াতাড়ি করছিলাম। কারণ এদিকে আমাকে আবার দুপুরে কুটুসকে স্নান করে রেডি করাতে হবে, কারণ সবাই আশীর্বাদ করবে দুপুরবেলাতেই, আর রাত্রিবেলা শুধু কেক কাটা হবে। তো সব মিলিয়ে আজকে জমজমাটি ব্লগটা, বার্থডে সেলিব্রেশন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল। তো এই দেখো, কাতলা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করছিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ গো, একটু হলুদ বেশি হয়ে গেছিলো, পরে এটা ধুয়ে নিয়েছিলাম। আর এত গরম লাগছিলো, আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা গরম লাগছিলো। তো সঙ্গে ছিল হচ্ছে আমাদের রাইস করবো ভেবেছিলাম। তো বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে অল্প একটুখানিতেই চালটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন ধুয়ে নিচ্ছিলাম বাসমতি চালটা। এরপরে ঘরের প্রচুর কাজ আছে, কারণ আগে রান্নাঘরটা সামনে নিয়ে আবার ঘরে চলে গেলাম। চলো যাই। তো কুট্টুসের জামা প্যান্ট একটু পরে বার করব। হ্যাঁ, তো আজকে এখনই তাড়াতাড়ি করে করছি, কারণ 1টা বেজেই গেছে। তাড়াতাড়ি না করলে আর হবে না, এরপরে দেরি হয়ে যাবে। সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে, উঠে স্নান করেছি, পুজো দিয়েছি, ঘরের কাজ করেছি, তারপর সংসারের কাজ শেষ করে ঘরের কাজ শেষ করে তারপরে গেছি নিচে রান্নার কাজ কমপ্লিট করে আসলাম। এখন বাবুকে স্নান করাবো। আর থালা বাটি বের করেছি কী তোমাদের দেখাচ্ছি। জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেকবার এগুলো বার করি, আবার ঝাপের মতন রেখে দিই, কারণ পিতলের তামাক আসা তো দরকার এখন পড়েই না। এক্ষুনি তোমার স্নান করাতে হবে না, তোকে স্নান করে রেডি করাতে হবে। তোমাকে রেডি করিয়ে নিয়ে তারপরে যেতে হবে, গয়নাগাটি পরাতে হবে। আছে তো তোমার গয়না? চলো দেখাবো। কুট্টুস পাগল হয়ে গেছে, মা কখন স্নান করবে, খুব এক্সাইটেড ও কখন স্নান করাবে। এবার তোমার বন্ধুদেরকে তোমার দেখাতেই পারো। তোমার এই যে এটাতে একটা সুইচ আছে পেছনে, সুইচটা ছাড়লে এই দেখো, এই যে এগুলো বার করেছি। 3টে বাটি, কাঁসার বাটি, এগুলো অবশ্য অন্নপ্রাশনের পাওয়া। আর এটা আমার বিয়ের গ্লাস, থালা, কাঁচের বাটি। তো এগুলো আগে নিয়ে জানি। চলো। তো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না মেনুতে দই কাতলা করব। রোজ তো এমনি রান্না করেই ফেলি, তো আজকে ভাবলাম দই কাতলা করব। সঙ্গে ছিল রাইস, 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে বটবড়ি ভাজা, তারপরে তোমার হচ্ছে গাজর ভাজা, তার সঙ্গে ছিল মাছ ভাজা। তো এইরকম ভাজা, সঙ্গে রাইস, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, পায়েস। তো এলাহি কাণ্ড, তাই তো মনে হচ্ছে না গো, এলাহি কাণ্ড সেরকম কিছুই না, ঘরোয়াভাবে যেটুকুনি করার মতন সেটুকুনি করেছে। এই দেখো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই বলবে। আর রাইসের জন্য এখন আমি সমস্ত ভাজাভুজি করেছি, যা যা দিতে হয় আর কি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে কাজু বাদাম, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এখানে হচ্ছে কুট্টুসের মাছ। কুট্টুস তো ঝাল খেতে পারে না, তো ওর জন্য আলাদা করে করেছি। আর সঙ্গে আমার রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। চলো অনেকক্ষণ পর কথা বলি তোমাদের সাথে একটু। কি ভাবছো তো যে এখন কটা বাজে? এখন বেলা 12টা বাজে। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ পর তোমাদের সামনে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে হচ্ছে দিনটা আমার জন্য অনেক স্পেশাল। তো আজকের ডেটটা হচ্ছে 25শে জুন, বাংলায় হচ্ছে আষাঢ় মাসের 10 তারিখ 2024 সন।
আজ থেকে প্রায় 4 বছর আগে আজকের দিনটায় তোমাদের কুট্টুস আমার কোল জুড়ে এসেছিলো। হ্যাঁ, আজকে তোমাদের কুট্টুসের বার্থডে, শুভ জন্মদিন আজকেও। তো শুভ জন্মদিন উপলক্ষে মা হিসাবে আমি যতটা পারছি ওর জন্য করার চেষ্টা করছি। খুবই সামান্য অল্প কিছুর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি, সেই সমস্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর তাছাড়া এখনও কিছু অনুষ্ঠান বাকি আছে। অনুষ্ঠান বলতে আচার মানে নিয়মকানুন যা আছে সেগুলো আমি করার চেষ্টা করবো এবং করবো, সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে, সবচেয়ে বড় কথা সুস্থ থাকাটা, আর ও যেন নিজে একজন ভালো মানুষ হতে পারে। তারপরে তো লেখাপড়া সমস্ত কিছু তো আছে, আগে চাইবো সুস্থতা কামনা করি, ভালোভাবে বড় হয়ে উঠুক, জীবনে কিছু হোক। তোমরা সবাই মিলে একটা আশীর্বাদ করো। ধন্যবাদ। চলো তোমাদের একটা জিনিস আমি আগে শেয়ার করি, তারপরে কথা বলছি। অন্নপ্রাশন হয় তখন এই গামলাটা আমার মা ওকে দিয়েছিল স্নানের জন্য। আমি এই গামলাটা কখনোই ব্যবহার করিনি, শুধু প্রত্যেক বছর জন্মদিনের দিনকে আমি বার করি এটাকে স্নান করার জন্য। তো এখন কুটুস অনেকটা বড় হয়ে গেছে, এই গামলায় বসতে পারবে না। গত বছর পর্যন্ত এই গামলায় বসেছে, তোমরা ভিডিওটা দেখেছো। এবছর আমি গামলায় জল ভরলাম, শুধু স্নান করবে এই জলটা দিয়ে, তার জন্য। তো চলো গামলাটা এখন টানতে টানতে ওই জায়গাটায় নিয়ে দাঁড় করাবো, কারণ এখন রোদের দরকার নেই, ছাওয়াতেই রাখবো তার জন্য। তো চলো কুট্টুমারে করে কুটুসের স্নান হবে, তোমাদের সাথে শেয়ার করবো সেই স্নানটা। ঘরে এসে আগে বিছানাটা তুলে নিলাম, বেলা 1টা বাজে, দেখো 10 বাকি আছে। এই দেখো কুট্টুসের একটা নতুন খেলনা ও দিদুন কিনে দিয়েছো, তোমাদের সাথে শেয়ার করো। আর করে নিয়েছি, দাদু করে দিবে, কর দাদু করে দিই। কুট্টুসকে নিচেই রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সমস্ত অনুষ্ঠান নিচেই হয়। তো এটা আমার শ্বশুর শাশুড়ির রুম হচ্ছে, তো ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এই জামাটা দিয়েছে আমার কাকি। তো এটা আমাদের বাড়িতে যখন গেছিলো তোমরা দেখতে পেয়েছিলে যে ছোট্ট একটা কেক কাটা হয়েছিল, তখন সেদিনকে তোরা আসতে পারো জন্মদিনে, তাই কাকি এটা দিয়ে দিয়েছিলো। তো সেটাই সকালবেলায় দুপুরবেলায় পরিয়ে দিয়েছি, রাতেও দাদুর ড্রেসটা পরাবো। আর এখন সাজিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করবে। আর চলো তোমাদের দেখাই কুট্টুসের মেজাজ কেমন, মানে ওর এখনই কত রাগ আমার উপর দেখাচ্ছে দেখো। আর তোমাদের কুট্টুসকে কেমন লাগছে অবশ্যই বলো। আঙুলটা দেখাও কেমন লাগছে এটা এরকম করে। সমস্ত কিছু জোগাড় করে তারপরে এসে বসেছি। তো দেখো 5 রকম ভাজার থেকে শুরু করে মিষ্টি, সন্দেশ, ফল দিয়েছিল, যেহেতু ফল খেতে ভালোবাসে তাই ওকে ফল দিয়েছিলাম। তো একটু ভুল হয়ে গেছে, অনেকে বলছে যেরকম 5 রকম ফল দিতে নেই, জানতাম না আমি তাই দিয়েছি। আর দেখছো আগে থাকতে পাতের থেকে তুলে নিচ্ছে, সবাই আশীর্বাদ করা দেখে। তো দাদুর পাশে বসেছিল ওই ডাল দিয়ে সমস্ত দিয়ে। এখন এক এক করে সবাই আশীর্বাদ করবে, আশীর্বাদ পর্ব শুরু হবে। তার আগে কিছু ফটোশ্যুট করে নিয়েছি। তো তারপরে কি, এই যে ঠাম্মা সবার প্রথম আশীর্বাদ করছে, তারপরে ও দাদু করবে। বাড়ির গুরুজন এইটুকুনি আমি চাই যে যেহেতু ইউটিউব চ্যানেলের সবাই আমার একজন পরিবার হয়ে উঠেছে, তো আমি চাইবো তোমরাও আশীর্বাদ করো। হয়তো জন্মদিনটা অনেকদিন আগে চলে গেল, আজকে যেহেতু তোমরা ভিডিওটা পাচ্ছ, তোমাদের কাছে অনুরোধ করবো কিন্তু তোমরা আজকেও আশীর্বাদটাকে করো, ঠিক আছে? আর কুট্টু যখন বিরক্ত হচ্ছে কেন, তো ধান দ্রব্যগুলোর জন্য, ওগুলো গায়ের মধ্যে পড়ছে আর একটা একটা করে সরাচ্ছে। তো সবাই ওকে আশীর্বাদ করছিল। আর দেখো কুট্টুস কত বক বক করছে দেখো জন্মদিনে বসে বসেও। তারপরে ও জেঠু আশীর্বাদ করার পালা, তো জেঠু এখন আশীর্বাদ করছে। এমনকি ওর ছোট্ট দাদা মানে জেঠুর ছেলে পর্যন্তকে আশীর্বাদ করছে, ওই দেখো। बोलो हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे भाई, बोलो हैप्पी बर्थडे भाई, बोलो हैप्पी बर्थडे भाई, हैप्पी बर्थडे भाई। আচ্ছা তোমার হাত দাও, পাশে রাখো। আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে। বসো, এবার পাখা চালাবে। সবার শেষে ওর মা
আশীর্বাদ করার পালা হয়েছে। আমি আশীর্বাদ করছি, শুধু একটাই আমার কষ্ট হচ্ছিল আশীর্বাদ করার সময়, সেটা হচ্ছে ওর বাবা। খুব মিস করছিলাম তাকে, কারণ প্রতিবার জন্মদিনের বাবাই দিনটা থাকতে পারে না। ওর বাবার আশীর্বাদটা ওর মাথার যে হাত রেখে আশীর্বাদ সেটা করতে পারে না, দূর থেকে আশীর্বাদ করে। খুব মিস করছিলাম ওকে। তো যাই হোক, কিছু করার নেই, মনটাকে শক্ত করে বেঁধে রেখে আমাকে একাই সামলাতে হচ্ছে। বলে না মারা সব পারে, এটা কিন্তু আমি কোনোদিনও মা না হলে বুঝতে পারতাম যে হ্যাঁ মারা সব পারে। মারা যেমন মানে একা হাতে নারী, একা হাতে পুরুষও, দুটোই। তো তারপরে আর কি, দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কুট্টুস তো একা একা খেতে পারে না, তাই ওকে আশীর্বাদ করে যতটুকু জানি যে নিজে খেয়েছে, তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে ঘরে চলে যাব। চলো ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে যে ও কি কি গিফট পেয়েছে। তো দেখতেই পারলে যে বাড়িতে শুধু আমরা নিজেরাই, আর বাড়ির বাইরে যেহেতু কেউ নেই, আর এখন বেলা বেজে গেছে ওই দেখো 4:30 মতন। তো চলো তোমাদের দেখাই কুট্টুস কী পেয়েছে। এত গরম লাগছিলো যে স্ট্যান্ড পাখা চালিয়ে বসেছিলাম, তাই সাউন্ডটা ওরকম করে দিচ্ছিলাম। তো এই দেখো, এই গেঞ্জিটাও দাদু দিয়েছে, এটা রাত্রিবেলায় পরাবো। তো এই গেঞ্জিটা যেহেতু দাদু দিয়েছে, আর আরও ড্রেস পেয়েছে, চলো তোমাদের দেখাই। আর এবার না কুট্টু শুধু ড্রেসই পেয়েছে। আর যদি বলো ওর বাবা কী দিয়েছে, বাবা বলেছে আমি বাড়িতে এসে তারপরে দেবো, দূর থেকে কিছু পাঠাবো না। গত বছর পাঠিয়েছিল, এই বছর একটু বড়ো হয়েছে বলে দেয়নি। তো একটা ড্রেস ওর জেঠু, একটা ড্রেস জেঠি, মানে ওর জেঠুরাই দুটো ড্রেস দিয়েছে। যাই হোক, এই ওর ড্রেস পেয়েছে। আর ওর ঠাম্মাকে আশীর্বাদ করে 100 টাকা দিয়েছিল। যার এখনকার মতন চলো বিদায় নিই, রাত্রিবেলা দেখা হচ্ছে, চলো। গুড ইভিনিং ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা এই যে ঘরের মধ্যে আমি নিজেই রেডি হয়ে গেছি কুট্টুসের বার্থডে কেক কাটার জন্য। তো চলো, এই যে আমি লুকটা পুরো দেখে নিলাম। এখন যাব ফ্রিজের কাছে। আর কুট্টুস ফ্রিজে আমসত্ত্ব রাখা ছিল, মানে জন্মদিনের দিন থেকে আমসত্ত্বর ফেভারিট হয়ে গেছে। আমসত্ত্বটা দেখেই নিয়েছো। তো এই যে কেকটা, আর এবারের কেকটা পুরো আলাদা রকম। প্রত্যেকবার আমরা চকলেট কেকই আনি, অন্য কোনো কেক ভাবতেই পারি না, বাট এবার পুরো ফ্লেভারটা আলাদা রকম। আর এই যে কুট্টুস নিয়ে পালালার, কুট্টুস পুরো রেডি হয়ে গেছে। চলো তোমাদের ওভারলুকের কুট্টুসের দেখায়, আরও দুষ্টুমি ভরা। ওই দেখো কাণ্ড কারখানা, দেখতে পাচ্ছ কুট্টুস কেমন করে নিয়ে আমসত্ত্বটা বেরিয়ে গেল। মানে আমসত্ত্ব কিছুক্ষণ পরপর আসছে, সেই ইঁদুরের কুটকুটের মতন হাতে নিচ্ছে আর খাচ্ছে। তার এই দেখো কেকটা, আর এখানে পায়েস দেখতে পাচ্ছ, পায়েস রান্না হয়েছে, সন্ধ্যাবেলায় পায়েস দেবে। আর এই যে জ্যোতিষ্ক, আমাদের কুট্টুসের ভালো নাম হচ্ছে জ্যোতিষ্ক। তো সবাই মিলে এখন আমরা ঘরে যাব, আমি, আমার ছেলে কুট্টুস, তারপরে এটা আমার জায়ের ছেলে, ওর ঠাকুমা, ওর দাদু, এই কজনাই ছিলাম আমরা কেক কাটিংয়ের সময়, আর কেউ না। আর আশেপাশে সবাইকে যেহেতু আমরা কাউকে বলিনি, তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আশেপাশে সবাইকে কেক কেটে আর সঙ্গে মিষ্টি আর পায়েস দিয়ে দেবো। তো তাই আমাদের দেওয়া হয়েছিল, সরি মিষ্টি দেওয়া হয়নি, কেক আর পায়েস দেওয়া হয়েছিল। এখন কেক কাটা হচ্ছে, চলো কেক কাটিংটা হোক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো দেখতেই পারলে কেক কাটিংটা কত মজা করে করা হলো, তাই না? হ্যাঁ, তারপরে নিজে একটুখানি কেক ভক্ষণ করে নিচ্ছি। আর কেকটা না খেতে মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছিলো। তারপরে এই যে ট্রেতে সবার বাড়া হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো বিদায় নিচ্ছি এখনকার মতন, আবার আগামীকাল আসবো।